সরলতা ছাড়ো, চালাক হও। হাউ টু বিকাম এ স্মার্ট পার্সোনালিটি পার্ট 1। জীবনের সরল থাকা একটি মহৎ গুণ। সরলতা আমাদের মনকে শান্ত রাখে, সম্পর্ককে মজবুত করে এবং মানুষের প্রতি বিশ্বাস এবং সহানুভূতির প্রকাশ ঘটায়। একজন সরল মানুষ অন্যদের বিশ্বাস করে, সহজ এবং যে কোনো পরিস্থিতিতে সৎ থাকার চেষ্টা করে। কিন্তু সতর্কতার সাথে বলি, অতিরিক্ত সরলতা সবসময় ভালো ফল আনে না। কখনো কখনো মানুষ আমাদের সরলতা ভুলভাবে বুঝে আমাদের ব্যবহার করতে পারে বা আমাদের ক্ষতি করতে পারে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। সরলতা এবং চতুরতার মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে বের করা আমাদের জীবনকে নিরাপদ এবং সফল করে তোলে। মানুষ তার সরল বিশ্বাসে যে ভুলগুলো করে থাকে, আমি তা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং 10টি ভুল খুঁজে পেয়েছি। সেখান থেকে 5টি ভুল কাজ, সরলতা ছাড়ো, চালাক হও পার্ট 1 এই ভিডিওতে আলোচনা করব এবং বাকি 5টা ভুল কাজ পার্ট 2 তে আলোচনা করা হবে। তুমি খুব সরল বলেই এই 5টা ভুল করো। যদি চালাক হতে চাও তবে সেই ভুল কাজগুলো জেনে নাও এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। 1 নম্বর ভুল, মানুষকে ক্ষমা করো। জীবনের পথে আমরা অনেক আঘাত পাই, অনেক কষ্ট পাই। অনেকে আমাদের সাথে অন্যায় করে, আমাদের ভেঙে দিতে চায়। তখন প্রশ্ন আসে, আমরা কি তাদের ক্ষমা করব নাকি প্রতিশোধ নিব? আমি বলি ক্ষমা করো, কারণ ক্ষমা মানুষের মহত্বের পরিচয়। ক্ষমা করলে মন হালকা হয়, হৃদয় প্রশান্তি পায়। কিন্তু ভুলে যেও না তারা তোমার সাথে কি করেছে, কারণ ভুলে গেলে একই মানুষ আবারও তোমাকে আঘাত করবে। ক্ষমা মানে দুর্বল হওয়া নয়, বরং শক্তি। তুমি তাকে ক্ষমা করো, নিজের মনকে মুক্ত করেছো। কিন্তু সেই কষ্টের অভিজ্ঞতা তোমাকে শিক্ষা দেয় কাকে বিশ্বাস করতে হবে, কাকে দূরে রাখতে হবে, আর কার সাথে আবার সম্পর্ক গড়তে হবে। তাই মনে রেখো, ক্ষমা করো কিন্তু শিক্ষা নাও। ক্ষমা করো কিন্তু নিজের সীমা তৈরি করো। ক্ষমা করো কিন্তু কখনো ভুলে যেও না তারা তোমার সাথে কি করেছিল, কারণ এভাবেই তুমি ভাঙবে না, বরং আরো শক্তিশালী হয়ে উঠবে। 2 নম্বর ভুল, তোমার পাশের সকলকে বন্ধু বানাও। জীবনে সবাইকে বন্ধু বানিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। বন্ধুত্ব মানে শুধু পাশে থাকা নয়, বরং আস্থা, মূল্যবোধ আর দায়িত্বের ভাগাভাগি করা। অনেক সময় আমরা ভাবি যত বেশি বন্ধু তত বেশি শান্তি, কিন্তু বাস্তবে তা নয়। সবাই তোমার মনের কথা বোঝে না, তোমার স্বপ্নের মূল্য দেয় না। ভুল বন্ধু তোমার সময়, শান্তি আর গোপন তথ্য নষ্ট করতে পারে। তাই বেছে নাও কাকে তুমি কাছে টানবে, কাকে দূরে রাখবে। বন্ধুত্ব এমন মানুষের সঙ্গে করো যে তোমার উন্নতিকে দেখে খুশি হবে, বিপদে পাশে দাঁড়াবে আর তোমার সীমারেখাকে সম্মান করবে। যাকে মনে হবে এই মানুষটি আমার গোপন কথা জানলেও আমার ক্ষতি করবে না, তখনই সে সত্যিকারের বন্ধু। 3 নম্বর ভুল, অন্যের কথা শুনে কাজ করা। আমাদের জীবনের প্রতিদিন অসংখ্য মানুষ পরামর্শ দেয়। কেউ বলে এভাবে চলো, কেউ বলে ওভাবে করো। পরিবার, বন্ধু, সমাজ সবাই আমাদের জীবনকে সাজিয়ে দিতে চায়। কিন্তু একটা সত্য কথা হলো, এই জীবনটা তোমার, অন্য কারো নয়। তুমি সবার কথা শোনো, সম্মান দাও, কারণ অভিজ্ঞ মানুষের উপদেশ অনেক শিক্ষা লুকিয়ে থাকে। কিন্তু মনে রেখো, শেষ সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। যদি তুমি শুধু অন্যের কথা শুনে কাজ করো, তবে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। ইতিহাসের সব সফল মানুষই প্রথমে সমালোচনার মুখোমুখি হয়েছে। তারাও সবই বলেছিল এটা অসম্ভব, কিন্তু তারা শুনেছিল শুধু নিজের মনের কথা, নিজের মনের ডাক, নিজের ভেতরের বিশ্বাস। আর সে কারণে তারা আজ মহৎ ও অনুপ্রেরণার প্রতীক। তাই সকলের কথা শুনো, কিন্তু কাজ করো নিজের মনের কথা শুনে। 4 নম্বর ভুল,
জীবনে একটা বাস্তব সত্য, আমরা যত দ্রুত বুঝতে পারবো আমাদের পথ তত সহজ হয়ে যাবে। আর সে সত্য হলো, তোমার উন্নতি সবাই মেনে নেবে না। তুমি যতই ভালো কিছু করো, যতই সৎ পথে এগো, সবাই খুশি হবে না। কেউ তোমার সাফল্যে আনন্দিত হবে, আবার কেউ তোমার সাফল্যই হিংসা করবে। কিন্তু এখানে তোমার কাজ হলো অন্যের সমালোচনায় থেমে যাওয়া নয়, নিজের লক্ষ্য পূরণে অটল থাকো। মনে রেখো, মানুষের মুখ বন্ধ করা সম্ভব নয়, কিন্তু নিজের মনকে শক্ত করা সম্ভব। তোমার উন্নতি হবে তোমার উত্তর, তোমার সাফল্যই হবে তোমার প্রতিশোধ। তাই যত তাড়াতাড়ি তুমি মেনে নিবে যে সবাই তোমার সাফল্যে খুশি হবে না, তত তাড়াতাড়ি তুমি শান্তি পাবে। 5 নাম্বার ভুল, অতিরিক্ত ভালো হতে যেও না, মানুষ তোমাকে বোকা বানাবে। আমাদের মধ্যে অনেকেই মনে করি, যত বেশি আমরা ভালো মানুষ হব, তত বেশি সবাই আমাদের ভালোবাসবে। কিন্তু বাস্তবতা সবসময় এমন নয়। কিছু মানুষ থাকে যারা অন্যের ভালোবাসা বা সদয় আচরণকে দুর্বলতা মনে করে এবং সেই সুযোগ নিয়ে মানুষকে ব্যবহার করতে চায়। তারা আমাদের ভালো লাগা বা সাহায্যকে নিজের স্বার্থের জন্য কাজে লাগায়। তাই অতিরিক্ত ভালো হওয়া কখনোই আমাদের বিপদে ফেলতে পারে। এর মানে এই নয় যে আমরা মানুষের প্রতি সদয় হতে বন্ধ করি, বরং আমাদের উচিত সদয়তা ও সচেতনতা একসাথে রাখা। নিজের সীমা জানুন, নিজের মূল্য বুঝুন এবং কখন কি করা উচিত তা বিবেচনা করুন। ভালো হওয়া মানে বোকা হওয়া নয়, ভালো হওয়া মানে শক্তিশালী ও বুদ্ধিমান হওয়া। এমন আরো 5টি ভুল কাজ যা আমরা সাধারণত করে থাকি, সে কাজগুলি আমরা পরবর্তী ভিডিও পার্ট 2 তে জানতে পারবো। ধন্যবাদ।